বিটকাল একটা সাউন্ড আসলে দুর্ঘটনা মনে করে আমরা বাইরে বের হলে দেখি যে ড্রাম ট্রাকটা নিচে পড়া। তখন আমরা রাস্তায় উঠে আসি, দুইজন ছেলে দৌড়ে পালাচ্ছে ভিজা। আমি বললাম যে কী অবস্থা, তো করছে ভাই ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা মানুষগুলোকে বাঁচান। পরে আমি এখানে এসে দেখি যে একটা উপরে ডেড বডি আর ভ্যানের পার্টসগুলো ছিটা ফোটা। তারপরে দেখি পাশে আর একটা ডেড বডি আর গাড়ির চাকার নিচে একজন পড়েছিল, সেটাকে আমরা তুলছি কোনো মতো অক্ষত অবস্থায়, মানে সে শ্বাস নিতে পারতেছে। গাড়িটা এদিক থেকে আসছিল ফজরের আজানের একটু আগে আসতে, এখন ব্রেক ফেল হয়েছে নাকি ঘুম আতঙ্কে এই জিনিসটা বোঝা যায়নি। তবে গাড়িটা ডাইরেক্ট আসছে ওইখান থেকে, ভ্যানও এখানে এসে গেছে, ওইখান থেকে ওই ঘুম থেকে এখন জায়গা উঠে দেখছে যে গাড়ি হয়তো আর কন্ট্রোল করতে পারেন, ডাইরেক্ট গাড়িটা এই দিকটা নামে গেছে। এখানে ছিল হলুদ ছিল, বেগুন ছিল, আর ওই কৃষক তো সবগুলো আর কৃষক ওই সমস্ত জিনিস বাজারে নিয়ে যাচ্ছিলো বেচার জন্য। আজকে হাটের দিন মহাদেবপুরে ওইখানে বেচার জন্য নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা হাটের সময় মানে শনিবার বুধবার ওনারা ওই ভোরেই যায়, মানে ভোরবেলায় হাটটা হয়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ওইখানে আরও অনেক কাঁচা মাল বিক্রি হয়, কাঁচা তরকারি বিক্রি হয় ওখানে, যার কারণে ভোরবেলা যায় ওই জিনিসটা বিক্রি করার পর ওইখানে আবার অন্য হাট লাগে। আমরা তিনজনকে, ওই তিনজনও আমার মনে হয় যে জীবিত এখন পর্যন্ত আছে কি না জানি না। তো দুইজনের ডেড বডি পাইছি, সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং অফিসার ইনচার্জ থানার ওসিকে ফোন দিই। আমাদের এই পার্শ্ববর্তী আমার মহাদেবপুর থানার মধ্যে পড়ে নূরপুর এলাকার 6 জন ছিল, তারা ভ্যান চার্জার আর কি। একটাতে হলুদ ছিল আর একটাতে হলো কাঁচা তরকারি, বেগুন, বিভিন্ন কাঁচা তরকারি ছিল আর কি। তারা যাচ্ছিল রাস্তার বাম পাশে এসে ড্রাম ট্রাকটি তার রং সাইডে এসে মেরে দিয়েছে। দুটি ভ্যানই চিনা যাচ্ছিল না, ভ্যান দুটি মানে চাকা এক জায়গায়, বডি এক জায়গায়। আর মানুষগুলো একজন ওই যে পাশে নোয়াঞ্জিল থেকে একজনকে উঠাইছি, এই জঙ্গলে একজন ছিল।